আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন জিন ও জাদুর চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো জিন জবাই করব আমরা কিভাবে? জিন জবাই করার পদ্ধতি। আজকে আমাদের মূল বিষয় হলো জিন জবাই করার পদ্ধতি। অনেক সময় দেখা যায় জিন রোগীর শরীরে আছে, কিন্তু গাদ্দারি করতেছে, কথা শুনতেছে না, রোগী কষ্ট দিতেছে। এক পর্যায়ে দেখা যায় যে এই জিনটাকে কতল না করলে রোগী সুস্থ হচ্ছে না, বা জিনটা এমন কিছু কাজ করতেছে যাতে করে ইসলাম এটাকে সামর্থ্য করতেছে না। ওই ক্ষেত্রে ওই জিনটাকে মেরে ফেলা বা বোতলে বন্দি করে ফেলা বা জেলখানায় বন্দি করে ফেলা কর্তব্য। আর যদি আমরা এই সমস্ত কাজ যদি করতে না পারি তাহলে রোগীটা কষ্ট পাবে। হতে পারে যে আমেল, যে নাকি চিকিৎসা করতেছে, উনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যদি জিনকে জবাই করার পদ্ধতিটা যদি শিখতে চাই, তাহলে আমাদের এই ভিডিওটা A to Z পরিপূর্ণ দেখতে হবে। আর না হলে আমরা বুঝবো না কিভাবে জিনকে জবাই করব। সম্মানিত ভিউয়ার্স, যদি পরিপূর্ণভাবে কথাগুলো না বুঝে যদি কাজ শুরু করি, হতে পারে আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে পড়তে পারি। তাই আমরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কথাকে ভালো করে বুঝবো, জানবো। যদি আপনারা কথাগুলো না বুঝেন, পদ্ধতিটা যদি না জানেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, তাই ভিডিও না বাড়িয়ে আসুন আমাদের মূল পয়েন্টে চলে যাই। আজকে আমরা শিখব জিন জবাই করার পদ্ধতি। জিন কিভাবে জবাই করে। সম্মানিত ভিউয়ার্স, সূরা বাকারার 178 এবং 179 নং আয়াতের 79 নং আয়াত তিনবার পাঠ করব। তিনবার পাঠ করে হাতের মধ্যে ফু দিব। যখন নাকি এভাবে হাত রাখবো, হাত রেখে যখন নাকি হাতের মধ্যে এভাবে ফু দিব, হাতের মধ্যে যখন ফু দিব, তখন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ভাববেন যে আমি আমার হাতকে একটা বিশাল আকৃতির একটা ছুরি বানিয়ে নিলাম। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, হে আল্লাহ, এই জালেমের জন্য আমার হাতকে আপনি একটা বিশাল আকৃতির একটা ছুরি বানিয়ে দেন। এবং তার আগে এই আমলটা করার আগে সর্বপ্রথম আগে শরীরকে বন্ধ করে নেবেন। আর না হলে হতে পারে জিন আপনাকে কোনো না কোনো ক্ষতি করতে পারে। তাই যখন নাকি শরীর বন্ধ করে নেবেন, শরীর বন্ধ করে রোগীর সামনে এইভাবে হাতটা রাখবেন, আর আপনি মনে মনে এই দোয়াটাই করবেন যে আমার হাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা ছুরি বানিয়ে দেয়। আপনি যে আকৃতির দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই আকৃতির একটা ছুরি বানিয়ে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার হাতকে একটা ছুরি বানিয়ে দিবে। আপনি দেখবেন এটা হাত, কিন্তু জিনেরা দেখবে এটা একটা ছুরি। সম্মানিত ভিউয়ার্স, এটাকে ৩ বার পরে হাতে ফু দিবেন এবং রোগীর গায়ে ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতটা হয়ে যাবে একটা ছুরি। আর যেমন নাকি সূরা বাকারার 178 এবং 179 নং আয়াত, এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউম ফাত্তিবাউম বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা আমরা হাতে ফু দিব। হাতে ফু দিয়ে এইভাবে মালিশ করব। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, আমার হাতটাকে আপনি ছুরি বানিয়ে দেন, যাতে করে এই জালেমকে আমি কতল করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন দোয়া করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একবার আপনার হাতটাকে ছুরি বানিয়ে দিয়েছেন। আপনি দেখবেন ছুরি যখন নাকি জিনের আক্রান্ত রোগীর সামনে বলবে, এই দেখতে ওটা কি? উনি বলতে বাধ্য হবে যে এটা ছুরি। তখন যখন নাকি আপনার হাতটা ছুরি হয়ে গেল, তখন তার গলায় সাধারণত ছুরি দিয়ে যেভাবে কাটা হয়, এইভাবে কাটবেন, দেখবেন জিনটা কতল হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এটাই হলো আমাদের মূল বিষয়। আর
আমরা আগামী ভিডিওতে দেখব যে কিভাবে জবাইকৃত জিনকে আবার দ্বিতীয়বার রোগীকে দেখানো হয়। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনারা আমার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমার ভিডিওগুলো আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর যে নাকি নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি উনিও কবিরাজি করতে পারবেন ইনশাআল্লাহ।